পাস্ট সিম্পল একটা উদাহরণ দেওয়া যাক। পাস্ট সিম্পলের বিষয়টা হচ্ছে টাইম মেনশন করা থাকবে এখানে, অর্থাৎ কখন কাজটি করা হয়েছে এগুলো বলা থাকবে। যেমন আমি যদি বলি ক্লাসরুমটি গত বছর রান করা হয়েছে। কখন? গত বছর রং করা হয়েছে, রং করা হয়েছে। এখানে টাইম মেনশন করে দেওয়া আছে, ক্লাসরুমটি গত বছর রং করা হয়েছে। তাহলে এটা বুঝতে পারতেছি এটা আমাদের পাস্ট সিম্পল। তাহলে এটা গঠন প্রণালী ছিল কি? পাস্ট সিম্পলের হয়েছিল ক্রিয়া প্লাস হয়েছিল, অর্থাৎ ওয়াজ প্লাস অবলিক, এটা হচ্ছে অবলিক, আমরা এটাকে মুছে দিই। ওকে, এটা হবে অবলিক ওয়াজ অবলিক ওয়ার প্লাস V3, অর্থাৎ সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার, এরপর বাকি V3। তাহলে আমরা যদি এটাকে প্রশ্ন করি কি গত বছর রং করা হয়েছে, তাহলে উত্তর পাবো ক্লাসরুমটি। তাহলে আমরা লিখতে পারি দ্য ক্লাসরুম, নির্দিষ্ট করে বোঝাচ্ছি যেন আমরা দা ইউজ করতেছি। এছাড়া আমরা বলতে পারি অনলি ক্লাসরুম, রাইট? সো এটা দা ব্যবহার করাটাই ভালো। দ্য ক্লাসরুম এরপর আছে অক্সিলারি ভার্ব, যেহেতু সিঙ্গুলার, ওয়াজ, দ্য ক্লাসরুম ওয়াজ। এরপর একটি V3 রং করা, ইংলিশ পেইন্ট, পেইন্ট থেকে পেইন্টেড, পেইন্টেড, রাইট? PIN, পেইন্টেড। দ্য ক্লাসরুম ওয়াজ পেইন্টেড কখন? লাস্ট ইয়ার, গত বছর, লাস্ট ইয়ার। দ্য ক্লাসরুম ওয়াজ পেইন্টেড লাস্ট ইয়ার, গত বছর রং করা হয়েছে। এখানে আমরা ক্লাসরুম অর্থাৎ আমরা আগে শিখছি বাক্যে যে বাক্যটিকে আমরা প্রশ্ন করবো কি বা কাকে দ্বারা, এবং যে উত্তরটি পাবো যেটি হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসাবো দ্য ক্লাসরুম, এরপরে একটি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ওয়াজ, এরপরে V3, ওকে, আর বাকি অংশ। ওকে, এরপরে আমরা আরেকটি প্রেজেন্ট সিম্পল টেন্সের উদাহরণ শিখব, উচিত অর্থে, করা উচিত এই অর্থে। সো কি বলা যায়? ওকে, রুমটি মেরামত করা উচিত। ওকে, আমি লিখি রুমটি মেরামত করা উচিত। রুমটি মেরামত করা উচিত। এখানে প্যাসিভের বিষয়টি হচ্ছে কে, কার করা উচিত, কে কাজটি করবে এটা আমরা জানি না। রুমটি মেরামত করা উচিত, কেউ একজন করবে, তাই না? এক্ষেত্রে আমরা প্যাসিভ ব্যবহার করবো। সো এখানে যদি প্রশ্ন করি কি মেরামত করা উচিত, তাহলে উত্তর পাবো রুমটি। তাহলে আমরা বলতে পারি দ্য রুম। এরপরে শুড আনতে হবে, এখানে উচিত অর্থে শুড, শুড। এরপরে প্যাসিভের ক্ষেত্রে অলওয়েজ বি আনতে হবে, এরপরে V3 আমরা আগে শিখছি। দ্য রুম শুড বি, মেরামত ইংরেজি হচ্ছে রিপেয়ার, এবং V3 হচ্ছে রিপেয়ার্ড। দ্য রুম শুড বি রিপেয়ার্ড, রিপেয়ার্ড। দ্য রুম শুড বি রিপেয়ার্ড মানে উচিত, রুমটি মেরামত করা উচিত। কে করতেছে, কে কার করা উচিত এগুলো আমরা জানি না, এক্ষেত্রে আমরা প্যাসিভ সাধারণত ব্যবহার করে থাকি। দ্য রুম শুড বি রিপেয়ার্ড, কেউ একজন করা উচিত। ওকে।